জীবন। সারাদিনে আপনাকে 16 বার ভগবানকে ডাকতে হবে। যারা এই লাইনে আছে, যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে তাদের জন্য নয়, যারা গৃহী মানুষ তাদের জন্য। এইবার বলুন 16 বার কেন নিতে হবে? দেখবেন যারা হরিনাম জপ করে কমপক্ষে 16 মালা তাকে নিতেই হবে। সে তুমি যাই করো, তবে অপরাধ হয়ে যায়। সত্যিটাই বলি, একদিন হয় না। কি করব? গুরুদেবকে ফোন করলে বলে চিন্তা নেই, তুই তো কৃষ্ণ নামের মধ্যেই থাকিস, তবে চেষ্টা করবি মালাটা অন্তত পূর্ণ করার। কখন ওই গাড়িতে আস্তে আস্তে নিয়ে নিলাম, আবার যাই গাড়িতে গিয়ে বসবো, গাড়িতে যেতে যেতে কি হয় তাতে নাম করতে করতে গাড়িতে থাকি তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, কিন্তু নাম করতে করতে থাকলে নাম আপনাকে পুরো গাড় দিয়ে নিয়ে চলে যাবে, কোনো চিন্তা নেই। হরিনামের গাহিকা শক্তি আছে যেটা অন্য কোনো কিছুতে পাবে না, যার জন্য ভগবান একটা সময় হেসে ফেলে, জানেন তো? ভগবান একটা সময় খুব হাসে। ভগবান কখন হাসে কেউ বলতে পারবেন? ও মায়েরা, এই যে চাপার মা, এদিকে দেখো, ভালো জায়গা নিয়ে বসে ওদিকে তাকিয়ে, এদিকে দেখো। ভগবান কখন হাসে? না, বিষয়ের জন্য ভগবান হাসেনি। কেন হাসেনি? ভগবান জানে আমার জিনিস আমার পড়ে থাকবে, তোরা মারামারি করে মরে যাবে। তোরা মারামারি করে মরে যা, আমার জিনিস আমার পড়ে থাকবে। ভগবান কখন হাসে শুনুন। ভগবান কখন হাসে জানেন? যখন কোন ডাক্তার বাবু রোগীকে ধরে বলে তোর চিন্তা নেই, আমি বাঁচিয়ে দেবো। ভগবান হাসে, বলে আর 1.5 মিনিট বাকি আছে, বলছে বাঁচিয়ে দিবে। 1.5 মিনিট পরে ওর ভেন্টিলেশন বন্ধ করবো, আমি রেডি হয়ে আছি, আর ভগবান বলছে বাঁচিয়ে দেবে। ডাক্তার বলছে বাঁচিয়ে দেবে। ডাক্তার বাঁচাতে পারবে না, বাঁচাতে পারলে কে পারবে? নাম পারবে। হ্যাঁ, প্রমাণ দেবো। প্রমাণ দিতে গেলে সময় বেড়ে যাবে, জানেন তো? বেড়ে গেলেই মুশকিল, কারণ আমার লিমিট বাঁধা থাকে। হ্যাঁ, তাহলে শুনুন, এখন একটা মায়ের সন্তান হয়েছে, এখন 6 দিনে দিনে বিধিলিপি হবে, বিধাতা লিখবে। মা দরজা ঘিরে বসে আছে, কি লিখবে আমাকে জানতে হবে। এবার ভগবান ব্রহ্মাকে আদেশ করে দিয়েছে, ছেলেটা যতই দেখতে সুন্দর ওর কিন্তু কপালে লেখা হবে 12 বছরে মাথায় বজ্রাঘাত করে মরবে। ছেলেটাকে মৃকট মুনির পুত্র মার্কণ্ডেয়। মামা বাড়ির গল্প গৌরাঙ্গ চক্রবর্তী বলেন, এটাই না স্বভাব, পড়বো যেটা সেটাই বলবো। মার্কণ্ডেয়ের কপালে লেখা হচ্ছে 12 বছরে মৃত্যু হবে। কি করে? না বজ্রপাত করে। এই কথাটা কোন মা শুনলে ছাড়বে? বলবে লিখতে হবে, বেরিয়ে যায়, যা আমার ছেলের কপাল ফাঁকা থাক, তুই চলে যা, বলবে না? এখন ব্রহ্মা বলছে প্রভু আমি পারবো না। ভগবান বলছে লিখতেই হবে, তোমার চাকরি না থাকবে। বলে চাকরি চলে যায়, যাক আমি লিখতে পারবো না। ছেলেটাকে দেখেছো তুমি? ভগবান বলে না, তুমি একবার গিয়ে দেখো দেখি ওই ছেলেটার কপালে লেখা যায় কিনা। যার মুখের দিকে তাকালেই তোমার চোখ থেকে জল পড়বে, এত সুন্দর দেখতে ছেলেটাকে, আর তার কপালে আমি লিখবো মাত্র। কিন্তু কিছু করার নেই, হেড অফ দা ডিপার্টমেন্টের আদেশ, কিছু করার নেই। কি হাইকোর্ট হবে? হ্যাঁ, এটা ভালো করে বুঝুন। সবাইকে বলা হয় গড, গড মানে কি? ভগবান। কৃষ্ণ কিন্তু তা নয়, গড নয়। কৃষ্ণের ক্ষেত্রে কি বলা হয়? এ লর্ড কৃষ্ণ, লর্ড, যিনি তারও ওপর র্যাঙ্ক, লর্ড। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ভগবানের আদেশ মানতেই হবে ব্রহ্মাকে। ব্রহ্মা গিয়ে দেখছে মা শুয়ে আছে, মা তুমি সরো। কি করবে? আমি বিধিলিপি করব। বলে যেতে দিতে পারি, যা লিখবে আমাকে বলে যেতে হবে। বলে না, তা তো হবে না, এ তো আমাদের আদেশ নেই, প্রভুর আদেশ ছাড়া তো লিখতে হবে। বলে তাহলে ঢুকে যাও, লিখে দিয়ে চলে যাও। যেই ঢুকে পড়েছে, মা দরজাটা ঘিরে দিয়েছে। আর কোন জীবিত ব্যক্তিকে বিধি ডেঙিয়ে যাবে না, ডেঙ্গলেই সে মৃত্যু হয়ে যাবে। তার মৃত্যু না থাকলে তো মারা যাবে না, তাহলে অপরাধী হতে হবে। কি করবে? এইবার লিখে তো দিয়েছে 12 বছর বয়সে মাথায় বজ্রপাত করে মৃত্যু হবে। আর যেতে দিচ্ছে না, মা তুমি ওঠো। মা বলে কি লিখেছো? না বললে উঠবো না।
রম্ভা বলে আজকে 23 জনের কপাল লিখবো, একজনের লিখতে গিয়েই তো তুমি দেরি করে দিচ্ছ, তাড়াতাড়ি ওঠো, নাহলে চাকরি চলে যাবে আমার। মা বলে কে লিখেছো, না বললে ছাড়বে। কি সমস্যায় বললো, ও মা বলতে পারি তুমি কিন্তু কষ্ট পাবে। মা বলছে হয়তো তুমি লিখবে আমার ছেলে কালকে মরে যাবে, এটা লিখবে তো, এর থেকে বেশি কিছু না, কিন্তু বলে যাও। খুব চালাক মহিলা তো, ছাড়বার নয়। ধরেছে, এবার ব্রহ্মাকে বলতেই হলো। বিধি বলছে মাগো আমি আমার ইচ্ছাই লিখিনি, আগে বলে নি, ভগবানের ইচ্ছা আমাকে যা লিখতে বলেছে আমি কি লিখেছো তাই বলো। ও মা, ছেলেটা না 12 বছর বয়সে মাথায় বজ্রপাত করে মরবে, যা বলেছে মা তো এবার পাটা চরণটা জড়িয়ে ধরেছে। তোমার ছেলে নেই, তোমার ছেলে যদি হতো তার কপালে তুমি লিখতে পারতে, বলো না 12 বছরে মৃত্যু হবে, লিখতে পারতে? বলো আমার কিচ্ছু করার নেই মা, তুমি বিধাই আমাকে দোষারোপ করছো। যদি জানাতে হয় ভগবানকে জানাতে, পারলে তিনি কিছু করতে পারবে, হেড অফ দা ডিপার্টমেন্ট, আমি কিছু করতে পারবো। আমাকে যা বলে দেয় আমি তাই করি, আমার করার কিছু নেই। ব্রহ্মা চলে গেছে। মা ওই দিন বলে যেদিন 11 বৎসর গতি শেষ, 12 বছরে পূর্ণ, মানে 12 বছর পড়ছে, 11 পূর্ণ হয়ে কাল সকালে 12 হবে। এই 12 বছরের ছেলেটা যখনই বাসি মুখে মা মা করে ঘরের বাইরে এসছে, মা তখন উঠানে ঝাড়ু বৃদ্ধি করছিল। ওই ঝাড়ু বৃদ্ধি করতে করতেই ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে, যা মেরেছে ঝাঁটকাটি ঢুকে গেছে, ফুটে গেছে, ছটছট করে রক্ত পড়ছে। ছেলে চিৎকার করে কেঁদে উঠলো, মা ও মা তুমি বিনা দোষে আমাকে কেন এই বাসি মুখে ঝাঁটা দিয়ে মারলে মা, বলো না মা, দূর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। কি হলো, আমি তো কোনো অন্যায় করিনি, কেন মা তুমি এটা আমাকে করছো, বলো না মা আমি কি অন্যায় করেছি, শুধু অন্যায়টা বলে দাও, আমি চলে যাচ্ছি। তবু তুই দাঁড়িয়ে আছিস চোখের সামনে, আমি শেষবারের মতো বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মা দেখছে ছেলেটা সামনে থাকলে যদি ওর কপালে বজ্রপাত করে ছেলেটা মরে আমি সহ্য করতে পারবো, তার থেকে তুই বাবা যেদিকে দু চোখ যাই চলে যা। চলে যাচ্ছি মা, কিন্তু তোমার পায়ে ধরে আমি একটা মিনতি করে যাচ্ছি, তুমি শুধু আমাকে একবার জানিয়ে দাও কেন সকালবেলা বাসি মুখে তুমি আমাকে ঝাঁটা ছুঁড়ে মারলে, আবার যেখানে সেখানে নয় কপালে। কাঁদতে কাঁদতে মা বলল, কোনো মা কি চায় রে নিজের সন্তানকে ঝেঁটা দিয়ে মারতে, মারলাম কেন সত্যিটা শোন। এই 12 বছর তোর বয়স পড়লো সবে, 11 পূর্ণ হয়ে 12 পা দিলি, এই তোর জীবনের শেষ। কেন মা, এই বছরেই তোর মাথায় বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে, বল না বাবা। আমি মা দেখবো কি করে নিজের চোখে নিজের ছেলের মৃত্যুটা দেখবো কি করে, তুই চলে যা, যেদিকে তুই চোখ যায় তুই চলে যা। আমি যখন জেনেই গেলাম আমার 12 বছরেই মৃত্যু, আমি চলেই যাচ্ছি, কারণ আমি তোমার কাছে থাকলে তুমি কষ্ট পাবে। তবে জানি মা, পিতার অধিকা মাতা, পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলা কেশি নাস্তি মাতৃ সম গুরু। মায়ের তুল্য গুরু পৃথিবীতে কেউ নেই। তোমার চরণে প্রণাম করছি মা, তুমি আমার মাথায় হাত দিয়ে শুধু একটা কথা বলে দাও, খোকারে তুই দীর্ঘজীবী হ। মা তো আশীর্বাদ করবে। মা মাথায় হাত দিয়ে বলছে, খোকারে তুই দীর্ঘজীবী হ। তবে বাবা আমার একটা কথা শুনে যা, কি যদি বেঁচে থাকি একবার দেখা করি, 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 ওরে
আর যদি বেঁচে থাকি একবার দেখা করি তুই ছাড়া। ও মামা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি শুধু আশীর্বাদ করো না, তারপর আমি দেখে নিচ্ছি কি হবে। কোথায় যাবি খোকা? এই তো তুমি বললে যেদিকে দু চোখ যায় চলে যায়, যাবো, আমি ঠিক জায়গায় যাবো, তুমি চিন্তা করো না খোকা, বলে যা। সেটা ভগবানের ইচ্ছা, যদি বেঁচে থাকি তবে আর তুমি তো জেনেই গেছো যে তোমার ছেলে 12 বছরে মরবে। যখনই 12 বছর পূর্ণ হয়ে যাবে তুমি জেনেই যাবে তোমার ছেলে মারা গেছে। মা মুখে হাতটা চাপা দিচ্ছে, খোকা বলিস নে রে, বলিস নে, আমি সহ্য করতে পারছি না বাবা। ওমা, কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, 12 বছর যে পড়ে গেছে, তাতে কোন মুহূর্তে কি বিপদ হয় আমি চললাম না। নৈমিষার অন্যের উপর দিয়ে ছেলেটা যাচ্ছে, গভীর অরণ্য, যেখানে বিভিন্ন হিংস্র হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়েই চলে যাচ্ছে। মৃত্যু তো এসে গেছে, যখন আর কি হবে। হঠাৎ যেন কে বলে উঠল, মার্কণ্ডেয়, যাবার সময় শ্রুতমুনির আশ্রমটা দর্শন করে যা বাবা। কে? কাউকে দেখতে পেল না, এক মনে চলল। আর সেই সময় শ্রুতমুনি ভগবানের আরাধনা করে সবে মন্দির থেকে পাতার কুটির থেকে বেরোচ্ছে। ও কি আছাড় খেয়ে পড়লো শ্রুতমুনির চরণ, আমাকে কৃপা করুন বাবা। আহারে কি সুন্দর ছেলেটা, কাঁদছিস কেন? কি হয়েছে? খিদে পেয়েছে? দাঁড়া, ভগবানের ভোগ লাগিয়েছি, প্রসাদ দেবো, দাঁড়া এখানে বস। ও মা, বসেই আছে, ভোগ লেগেছে, প্রসাদ দিয়েছে, খাচ্ছে না। আরে কি হয়েছে তো? খেয়ে নে, কাঁদছিস কেন? আর খেয়ে কি হবে? যখন জেনেই গেছি মরে যাব, শুধু শুধু খেয়ে কি করব? ও মা, কে তোকে বলেছে মরে যাবি? কেন? আমার মা বললো। তোর মা জানলো কি করে? ও মা, তুমি জানো না, বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়েছে 12 বছরে আমার নাকি মৃত্যু হবে। আচ্ছা তুমি বলো না। হ্যাঁ গো, ও মুনি, ও ঋষি, ও সাধু, তুমি বলো না, বাঁচার কি কোনো উপায় নেই? কি করলে আমি বেঁচে থাকবো তুমি বলো না? আমার মায়ের যে আমি ছাড়া কেউ নেই গো। অনেক চিন্তা করে ঋষিবর বললেন, গঙ্গায় স্নান করছে, গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণমূলে নামামৃত সুধারস ঢেলে দিচ্ছি, আর আজ থেকে দিবানিশি শুধু শ্রীহরি নাম করে যা। 16 নাম 32 অক্ষর কর্ণমূলে দিয়ে দিল, ওই নাম করে চলেছে, দিন রাত নাম করছে। গুরুদেব গিয়ে প্রসাদটা দিয়ে দেয়, বাউন্ডারি করে ঘিরে দিয়েছে, এর বাইরে তুই বেরোবি না, পৃথিবীর কোন শক্তি আছে তোকে মারতে পারে আমি দেখব। গুরু আজ্ঞা বলবান, দাগ কেটে দিয়েছে গুরুদেব, ওর ভেতরে বসেই নাম করে, খাবার সময় হলে গুরুদেব ভোগ লাগিয়ে শিষ্যকে প্রসাদ দিয়ে আসে। ওই ছোট্ট ছেলে দিন রাত নাম করছে, এমন নাম করছে যেখানটা আছে সেখানে কাদা হয়ে গেছে। বাবু, নামের দাহিকা শক্তি কতখানি। এইবার চলুন একদম শেষটা বলে দিই, মাঝখানটা বলতে গেলে অনেক বলতে হবে, এখন একবারে শেষটায় চলুন। আর 3 দিন বাকি 12 বছর পূর্ণ হতে, আজকের দিন গেলে আর 3 দিন 12 বছর পূর্ণ হয়ে যাবে। গুরুদেব রাত্রে আদেশ করে দিলেন, মার্কণ্ডেয়, গুরুদেব আজ থেকে 3 দিন আহার নিদ্রা সব বন্ধ,
শুধু নাম সেবা করে যায়। ঠিক আছে গুরুদেব, আপনার ইচ্ছাই পূর্ণ হয়। ওই নাম করে যাচ্ছে, কিন্তু যেদিন 12 বছর আর একদিন, আজকের দিনটা শেষ হলেই 12 বছর শেষ হয়ে যাবে, সেই দিনই ঘটনা ঘটে গেল। কি ঘটলো চলুন দেখে নিই। বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। প্রভু নিদ্রারে ডাকিয়া আদেশ করিলা, গিয়ে বস নয়নে পারে। যাও চলে যাও, ওর নয়ন বন্ধ করে দাও। গভীর রাত্রি, রাতটা কাটাতে পারলেই তো হয়ে গেল, সকাল হলেই শেষ, 12 বছর পূর্ণ হয়ে গেল। হরি বল হরি বল, চোখ আর খুলতে পারছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নাম বন্ধ হয়ে গেছে, মুখে ঠোঁটনড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু 1 বছর ধরে নাম তো চলছিল না, ভিতরে তো নাম চলছে। ওপরে বন্ধ হয়ে গেছে। দেখবেন সাধু যোগী মহাত্মারা ঘুমিয়ে গেলেও তাদের নাম কিন্তু ভেতরে চলে। এর বহু প্রমাণ আছে। ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর, নাম ভেতরে চলছে। সিদ্ধ হয়ে গেছে তো 1 বছর, সিদ্ধ হয়ে গেছে মানে শিরায় উপশিরায় নাম চারিয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে, নাম কিন্তু ভেতরে চলছে। নিদ্রা এসে জোর করে ধরে নিল নয়নে, শুয়ে পড়ল। যা শুয়ে পড়ল, দেহটা দাগের ভেতরে, মাথাটা বাইরে পড়ে গেল। শুরু হয়ে গেল ওপর থেকে কড়কড় কড়াট গুড়গুড় গুলো। বজ্রপাত এসে মাথায় পড়ে। গুরুদেব! সেখান থেকে শ্রুতমুনি চিৎকার করে উঠল। তিনি সারা রাত ঘুমায়নি, শ্রীহরি ধ্যানস্থ ছিলেন। চিৎকার করে উঠল, মার্কণ্ডেয়! ভয় পাস না বাবা, আমি আছি। ছুটে এলেন গুরুদেব। ততক্ষণে মার্কণ্ডর 2 কান দিয়ে রক্ত নদীর স্রোত হয়ে যাচ্ছে। সব শেষ। কোলে মাথাটা তুলে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর গুরুদেব কাঁদছে। শুনেছিলাম নামের নাকি দায়িকা শক্তি আছে। মার্কণ্ড, সেইটা প্রমাণ করবার জন্য আমি দেখলাম রে। চিৎকার করে কোলের মধ্যে কেঁদে উঠল মার্কণ্ড, আমি মরি নাই, মরি এরপর বহু ঘটনা, সেগুলো বলতে গেলে আর এদিকে লীলাটা হবে না। যাই হোক, গুরুদেব নামের দায়িকা শক্তি আছে। কি করলেন, কি হয়েছে শুনুন তাহলে। যখন নাম করছিল, বজ্রপাত কিন্তু পড়েছে। বিধিলিপি হয় কোন কালিতে জানেন? বিধিলিপি হয় কোন কালিতে? লাল কালিতে। এক পাশে মুখ করে শুয়েছে, ঘুম এসে গেছে। বিধিলিপি হয় লাল কালিতে। হরি বল। কান দিয়ে রক্তটা বেরিয়ে কপালে এসছে। নিতাই গৌর হরি বল। 12 বছরের পাশে একটা শূন্য বসে গেছে। 100, শুধু 120 নয়, এই মার্কণ্ডীয় মুনি বেঁচেছিল 1200 বছর। তিনি প্রমাণ করে গেলেন যে হরিনামের কতখানি দাহিকা শক্তি আছে।
গুরুদেব আমাকে অনুমতি দিন, একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। মা বলেছিল বেঁচে থাকলে দেখা করবে, একবার দেখা করে আসি। আহা, মায়ের সঙ্গে দেখা করতে গেছে, মা তো চিনতে পারছে না। কেন? সন্তানের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। গিয়ে মার্কণ্ড বলছে, মা গো আমি মরি নাই, এখনো বেঁচে আছি, তুমি একবার দেখে নাও। মা বলে, খোকা আমি তো আর চোখে দেখতে পাই। মার্কণ্ড বলে, চিন্তা করো না মা, ওই যে সামনেই বসে আছে তুলসী দেবী, ও সাক্ষী ছিল যেদিন এটা হয়। ওই তুলসী তলার মাটি তুমি নাম করতে করতে চোখে বুলি দিচ্ছি আমি, দাঁড়া। 3 বার নাম করি মৃত্তিকা ঘষিল, মৃত্তিকা ঘষিল, দেবী দেখিতে পাইল,